বাণী নিয়ে নীলফামারীর এই বড় মাঠে উপস্থিত রয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সম্মানিত পরিচালক, এস গ্রুপ কমিটির সম্মানিত কমিটির চেয়ারম্যান। আজকে আগামী দিনের এই রিশাদ এবং মারুফ আক্তার সাকলাইনের মতো ক্রিকেটাররা উন্নতি করার জন্য তার বক্তব্য প্রাণবয় শুনবে। এবার কিছু বলবো অনুরোধ করছি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সম্মানিত ডিরেক্টর জনাব আসিফ আকবরকে। আপনাকে ধন্যবাদ। আমরা প্রোটোকল ভেঙে ফেলছি, সভাপতি মহোদয়ের বক্তব্য শেষ হয়, কিন্তু আপনার কাজের সময় আসলে ওনারা ব্যস্ততা আছে, মিটিং আছে। তো আমি ধন্যবাদ জানাচ্ছি জেলা ক্রিকেট সংস্থা, অ্যাডক কমিটি, যারা কর্মকর্তা, কোচেস, গ্রাউন্ডস, আম্পায়ার, স্কোরিং এবং ইয়াং প্লেয়ার যারা এখানে, সবাইকে ধন্যবাদ। আমি সময় বেশি নিব না, কারণ আমাদের পঞ্চগড় ঠিক 3:30টায় মিটিং আছে। তো আমি বলতে চাই, এখানে কিছু দাবি দাবা এসছে, তার আগে আমাদের কিছু প্রিপারেশন আছে। খুব দ্রুত শুরু হচ্ছে প্রাইম ব্যাংক স্কুল ক্রিকেট টুর্নামেন্ট। সারা বাংলাদেশে প্রায় 550 স্কুল খেলবে। ডেফিনেটলি নীলফামারীতে এটা একটা বড় অংশ হবে, সব স্কুলে গেলে খেলবে। এটা হচ্ছে একটা এজ গ্রুপ আমরা ডাবল করার চেষ্টা করছি, যেটা হচ্ছে আমাদের 4 থেকে 7, 7 থেকে 8 থেকে 10, এই দুইটা এজ গ্রুপে আমরা ভাগ করেছি পুরো দেশকে, যেন আমাদের বাচ্চারা টুর্নামেন্টের মধ্যে থাকে সারা বছর। দ্বিতীয়ত আসছে আমরা এজ লেভেল 14, 16 এবং 18 এই টুর্নামেন্ট গুলো মাঠে করানোর জন্য আমরা যথেষ্ট প্রিপারেশন নিয়েছি, সেগুলো কাজও শুরু হয়ে গেছে। আর তৃতীয়ত হচ্ছে আমাদের যারা এজ লেভেলের প্লেয়ার যারা আছেন, তাদের ফ্যাসিলিটিস এর প্রবলেম, তাদের গ্রাউন্ড ফ্যাসিলিটিস প্রবলেম, তাদের লজিস্টিক সমস্যা, তাদের ম্যাটের সমস্যা, পিচ ঢাকার সমস্যা, রোপের সমস্যা, গ্রাস কাটারের সমস্যা, রোলারের সমস্যা, এগুলো সব জায়গায় আছে। তবে আমি দাবির বলুন, আমি আসলে এখানে দিতে এসেছি, আমাকে বলা হয়েছে রিকোয়ারমেন্ট গুলো কি কি। আমি প্রাথমিকভাবে যেটা শুনলাম, আমি অনেক 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 কিছু আমি ঢাকে গিয়ে বলবো। এখানে তোমাদের জন্য বা আপনাদের জন্য বলতে চাই, এখানে দ্রুত উইকেট তৈরি করার জন্য যেটা দরকার, আমাকে 3 দিনের মধ্যে পাঠান, আমি 5 দিনের মধ্যে আপনাদেরকে ফান্ড পাঠিয়ে দেবো। এবং সে সাথে এখানে কোনো জায়গা বের করেন যেখানে যদি হার্ড উইকেট তৈরি করা যাবে, একটা টার্ফ সহ হার্ড উইকেট জন্য বাচ্চারা প্র্যাকটিস করতে পারে, নেটের ফ্যাসিলিটি সহ। তারপর পিচ কাভার এবং রোপের জন্য যে রিকোয়ারমেন্ট গুলো আছে, এটা আমাকে যত তাড়াতাড়ি দিবেন, আমি যদি কালকে দেন, আমি পরশু দিনের মধ্যে আমি এটা পাঠিয়ে দিব, কারণ আমি খুব হারিয়ে মধ্যে আছি। এবং আমাদের বাচ্চাদের যারা, আমাদের বাচ্চাদেরকে অনুরোধ করবো, যিনি বললেন যে ডোন্ট গিভ আপ, তোমরা হারে যাওয়ার জন্য আসে নাই। আর আমি তোমাদের বয়সটা পার হয়ে আসছি, কারণ আমরা যখন আন্ডার 14 থেকে আমি আসছি, এজ লেভেল থেকে বেস বোলিং কোচিং ক্যাম্প থেকে আমি আসছি, আমি পরে লেভেল পর্যন্ত খেলেছি, 19 আন্ডার খেলেছি। আমার যে পঞ্চনগুলি ছিল সেগুলো তোমাদের আছে, আমি জানি। এত বছর পরে আমাদেরকে বলতে হয় আমাদের এটা নাই ওটা নেই, অথচ ক্রিকেটে বাংলাদেশের যে ফান্ড আছে, বিসিবির যে ফান্ড আছে, এবং বিসিবি সমস্ত ফেডারেশনকে হেল্প করে, ফুটবল হোক, ক্রিকেট হোক, যে মানে ক্রিকেট সমস্ত ফেডারেশন আমরা হেল্প করি যেন বাংলাদেশে খেলাধুলা হয়। তো আমাদের যদি মাঠ না থাকে সেটা তো কোনো কথা হবে না, আমরা মানবো না এটা। তো সুতরাং আমরা চাচ্ছি যদি ওই ফুটবল মাঠটা তাদের কাছে থাকে, সেখানে কোনো ম্যাচ না হয়, আমি অলরেডি মন্ত্রণালয়ের কথা বলেছি, এনএসসির কথা বলেছি, যেন ওখানে তাদের ইয়ার ক্যালেন্ডার, এবং আমাদের বিসিবিরও নতুন ইয়ার ক্যালেন্ডার হচ্ছে, সেই ইয়ার ক্যালেন্ডারের আন্ডারে সমস্ত খেলাধুলো থাকবে। এবং 6টা টুর্নামেন্ট আমরা ন্যাশন ওয়াইড করতে চাচ্ছি, যেখানে রিজনাল টুর্নামেন্ট হবে। রিজনাল টুর্নামেন্ট মিন্স রংপুর বিভাগের একটা একাডেমিক ক্রিকেট করবো আমরা, যেখানে একাডেমি কতটা আছে আমি জানি না। তো তারপরে হচ্ছে গিয়ার্স, ক্রিকেট গিয়ার্স এলিমেন্টস যেগুলো আমাদের চাই, তাদেরকে আমরা তাদের স্কুলে গিয়ার্স পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতে চাই, যেন তাদেরকে আমরা গিয়ার্স পৌঁছে দেওয়ার 2 মাসের মধ্যে তারা টুর্নামেন্টের জন্য প্রস্তুত হতে পারে, সেটা আমরা যে কোনো ক্ষেত্রে হোক। আর আমাদের যারা এই বাচ্চারা একাডেমি কটা আছে আমি জানি না, জেলা ক্রীড়া সংস্থার মাধ্যমে বা একাডেমি এনলিস্টেড হলে আমরা প্রয়োজনীয় কোচেস, আমাদের এখানে আমাদের হাসান ভাই আছেন, আমরা রংপুর ডিভিশন কেন্দ্র করে কোচেস কোচিং লেভেল যেগুলো হয়, যেমন আম্পায়ার্স কোচিং, স্কোরিং, যে টেকনিক্যাল ইস্যুগুলো, আম্পায়ার রিফ্রেশার্স কোর্স বা স্কোরিং কোর্সগুলো যেগুলো খুব প্রয়োজন, সেগুলো আমরা ইমিডিয়েট হাসান ভাইকে বলবো, ঢাকায় গিয়ে প্রস্তাব দিলেই আগে 1 সপ্তাহের মধ্যে কাজ শুরু হয়ে যাবে। আমরা কাজে আসছি, এখানে আমার দুনিয়ার কাজ আছে, কাজ ফেলে আসছে একটাই কারণ, আমাদের বাচ্চাদেরকে মাঠে যেতে হবে, আদারওয়াইজ আমাদের বাচ্চারা কিশোর গ্যাংগেট হয়ে যাবে, আমাদের বাচ্চারা ড্রাগ এডিক্ট হয়ে যাবে, আমরা এটা করতে দিতে পারি না। তো সুতরাং যে ক্রিকেট গিয়ার্সের সংকট, সেই গিয়ার্সে আমরা প্রস্তুত আছি, শুধুমাত্র প্রপার ডিস্ট্রিবিউশন, কেউ যেন বাড়ি দিয়ে যে খেলাধুলো না করে, আমাদের বাচ্চারা যেন তাদের গিয়ার্স গুলো পায়, এবং তাদের যে ফ্যাসিলিটিস, মাঠের জন্য যে রোলার, মাঠের যে বাজেট আমাদের কাছে আসে উইকেট তৈরি করার জন্য। আমি জেলা প্রশাসনের সাথে একটু মিটিং করবো, যেন এই গোল পোস্ট গুলো তুলে দেয়, এই মাঠটা যেন ডেডিকেটলি ক্রিকেটের জন্য হয়। এবং আমরা এখানে ক্যানোপি সিস্টেম 2টা ইয়ার রুম করা যেতে পারে, এটা আমি আমাকে যদি লিখিত দেন, যে প্লেয়ারদের বসার জন্য যে ডাগ আউটের মধ্যে যেটা থাকে, ওর সাথে আমরা ড্রেসিং রুম বা ওয়াশরুম করে দিতে পারি, কোনো অসুবিধা নেই। এটা আমরা বিসিবি থেকে আপনাকে প্রোভাইড করতে পারবো, এটা সম্ভব। মানে একটা ক্রিকেট মাঠকে একটা টুর্নামেন্ট চালানোর জন্য ছেলেদের এবং মেয়েদের
টুর্নামেন্ট চালানোর জন্য যে যে ফ্যাসিলিটিস দরকার সেগুলো দেওয়ার জন্য আমি প্রস্তুত হয়ে এসেছি এখানে। আপনারা যত তাড়াতাড়ি করবেন তত তাড়াতাড়ি আপনারা পেয়ে যাবেন। সুতরাং আমি আজকে এখানে আসছি, আমি এগুলো ফলো আপ করতে আবার আসবো। আমি যে কাজটা শুরু করি সেটা আবার শেষ দেখে চাই। আর আমাদের কারোর সাথে কোনো দ্বন্দ্ব নাই, সংঘাত নেই। আমরা যেটা চাইবো আমাদের বাচ্চারা খেলবে, এটা আমাদের কোনো অতিরিক্ত চাওয়া না, এটা আমাদের অধিকার। আমাদের বাচ্চারা খেলবে, যে যেটা পছন্দ করে সে সেটা খেলবে। যার যেখানে মেধা আছে সেখানে তার মেধা বিকশিত হবে। সেজন্য আমি বিসিবির পক্ষ থেকে আসছি এবং ইনশাল্লাহ আশা করছি নীলফামারী থেকে আমি যখন বয়সে বেঁচে থাকি, আমার বয়স 54, আমার বয়স 70-75 হয়, যদি বাঁচি হায়াত থাকে, আমি দেখতে চাই নীলফামারী থেকে যে প্লেয়ারটা ন্যাশনাল টিমে খেলবে সে আমাকে ফুল নিয়ে দেখতে গেছে। থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, সবকিছু হয়ে যাবে। থ্যাংক ইউ।